ও মৌলানা সাহেব, ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? হ্যাঁ, ওইটা হিন্দু রবে একাদাত করে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাটাফাটি নিয়ে। আজকের ভিডিওতে ফাটাফাটি বিষয় নিয়ে যেসব কথা বলা হচ্ছে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওর মাঝখানে আসে মানুষ এইসব কথা বলে, জীবনে আমি কখনো শুনিনি। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে শুনতে থাকি এই হিন্দু ভাইয়ের মুখ থেকে কি এমন ফাটার কথা বলতেছে এবং কি ফাটা নিয়ে আজকের ভিডিওটি চলতেছে। তো স্ক্রিনে গিয়ে আমরা চলুন উপভোগ করি। ও মৌলানা সাহেব, ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দু রবে একাদাত করে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। একটা করে কথা কয় আর আমারে কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফালাই দেবো, কয় নাই? আরে আপনি একজন বাউল গান বাউল দলের লোক, একজন ফকিরি দলের লোক, তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম লিয়া কথা বলবেন। আমার ভাইরা নাই, আল্লাহ বললা হয়ে গেল একটা বৃক্ষ, বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই আল্লাহ বলতেছে কলম তুমি লেখো, কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। বাবা কলমের মাথা ফাটা না, ও মায়েরা কলমের মাথা ফাটা না। মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফের মাথা ফাটা না। এখানে কোরআন আলা লোক আছে তো, আলিফের মাথা ফাটা না বাবা। খেজুর, আরবি খাদ্য যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না। গম বেহেশতের খাদ্য, যে গম গন্ধম খায় আদম জান্নাত থেকে বাইরে হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না। এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। কোরআন পড়লে হাফেজ কিবা কারি, কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা আমার গ্রামে হিন্দু মানুষ সুদীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হুমাবেটি ডাক্তার ছিল, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়ি তুলবেন, আমি বাসায় যা দেখাবো। নামাজ পড়লে নামাজি, ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দু রবে একাদাত করে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্যবিধান কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। আজকে এখানে পালা নির্ধারণ করে দিয়েছে, পালা হবে শরীয়ত এবং মারফত। শরীয়তের আইন আর মারফতের সাধন। তবে আমি রুমি সরকার, যদিও একজন নারী, পালাটা আমাকে দিয়েছে, শরীয়তের আইন নিয়ে আমাকে গাইতে হইব। আর বাংলাদেশের খ্যাতনামা শিল্পী জনাব আনোয়ার সরকার, উনি গাইবেন মারফতের সাধন। তবে তাই আমি বলবো সাউন্ড সিস্টেম খুব ভালো বাবা। আশেপাশে যদি কোথাও প্রোগ্রাম হয়, এই সাউন্ডের কথাই আমরা বলবো। আর আজকের এত সুন্দর আয়োজন যে বাবারা এত কষ্ট করে করেছে, সে বাবাদের নাম আমি বলবো। মহসিন বাজান, তার সঙ্গে সুজন, রাজু বাজান, তারপরে মান্নান বাজান, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তাই আমি বলতে চাই, মঞ্চের সামনে যারা আছেন মা বোনেরা এবং আমার বাবারা, সকলকে আমি আমার সালাম জানাবো, আসসালামু আলাইকুম। আর পাশে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকে তাদেরকে আদাবো, নমস্কার, ধন্যবাদ সকলকেই। তবে পালা গানে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা বন্দনার শান গাবো, তার কারণ শিল্পীদের একটা পরিচয় পত্র আছে বাবা। এই পরিচয় পত্রটা না দিলে পালা গানটাকে অসম্মানিত করা হয়। তাই ছোট্ট করে একটা বন্দনার শান গেয়ে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।
লাবো লিয়া মুখের জবানে খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলি ওরে দে বিসমিল্লাহর হয় নাই উজান দে বিসমিল্লাহর হয় নাই উজান দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম লিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রইয়াছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রইয়াছে গো ওরে সৎ কাজ করিলে আমল ওরে সৎ কাজ করিলে আমল তার জন্য দুর্যোগ হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার গাই বান্ধা জেলায় পর্ষদ বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো আমার গাই বান্ধা জেলায় পর্ষদ বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার ওরে নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে দে বিসমিল্লাহর হয় নাই উজান দে বিসমিল্লাহর হয় নাই উজান দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম হ্যালো হ্যালো এ ভাই বাসি তো একটু এই ভাই এগুলো বাজিলে বাসি শোনা যায় না কারণ আসে না আমার বাসির কি রিভাব কিন্তু একটু ভাষা তেমন সাউন্ড তবে যাই হোক আমি ছোট্ট করে একটা বন্দনা গান গাইলাম এবারে আমি পালাই যাওয়ার জন্য চেষ্টা করব তাই আমি সর্বপ্রথম বলবো আমার বিপক্ষের শিল্পীকে আজকের যে পালা হবে এখানে মন গড়া কোনো কথা হবে না কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী কোরআন হাদিসের বাহিরে কোনো কথা চলবে না আমি রুমি সরকার কোরআন হাদিস অনুযায়ী যেটুকু পারি সেটুকু বলার চেষ্টা করব আর আপনি একজন বিজ্ঞমান বাউল আপনাকে বলতে হবে না তবুও বললাম আর আজকে দুইজন শিল্পী আমরা মঞ্চে দাঁড়াইছি এখানে পালার ক্ষেত্রে অনেক কিছু বলতে হবে আপনারা ধৈর্য সহকারে তা শুনবেন বাবা
সর্বপ্রথম এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19টি হরফ 130 ফরজ 6টা আর 114 সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই 114 সূরার মধ্যে এমন একটা সূরা আছে যাকে ছাড়া আমাদের কোনো ইবাদতি কাজে আসে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এটাকে বলা হয় কোরআনের মা, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলিজা, কোরআনের সার অংশ এই সূরা ফাতিহা, বাহ। যাকে ছাড়া আমরা কোনো ইবাদতি করতে পারি না। আরে শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি আর কোনো অক্ষর থাকে বাবা? না থাকে না। তাই আমি বলবো শিল্পী যিনি টেজে বসা আছেন উনি আশা করি বুঝতে পারছেন। তো এই হিন্দু ভাইটা এই ফাটাফাটি বিষয় নিয়ে আলোচনা করছে। এই ফাটাফাটি বিষয় নিয়ে আলোচনা করার এক মূল উদ্দেশ্যটা হলো তার মাথাটা হয়তো একটু ফাটার দিকেই বেশি গিয়েছিল। দেখুন এখানে একটা গম দেখলে গমের মধ্যে একটা ফাটা দাগ আছে দেখে এটা হয়তো ফাটাকে মনে করছে। এটা খেজুরের আটি, খেজুরের আটি একটা মাছ দিয়ে দেখেন হালকা ফাটা দাগ আছে, এটাকেই মনে করছে সে ফাটা। এবং কলমের যে কথাটা বলছিল, কলমের বলটা লাগা আছে, বলটা চতুর সাইড দিয়ে দেখেন একটু করে হালকা গ্রিন শেপ বা হালকা একটু ফুটা আছে, ওই দিক দিয়ে কালি বাড়ায় বা কলমের বলটা ঘুরে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বানানো হয়েছিল। তো এই হিন্দু ভাইটা কিন্তু এই ফাটাগুলোর কথা বলছিল, আর এই ভিডিওটার নামই দেওয়া হচ্ছে এই জন্য ফাটাফাটি। তো এটাই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই এই ফাটাফাটি ভিডিওটি দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।